কাছে যায়, আরেক মালিক ভিক্ষা দেয় না, আরেক মালিকের কাছে যায়। দুনিয়ার ভিক্ষুকের এটা হলো একটা অভ্যাস। আর দুনিয়ার মালিক এক মালিক ভিক্ষা না দিলে কি হবে? আরেক মালিক অবশ্যই ভিক্ষা দিবে, কোনো সমস্যা নাই, কোনো টেনশন নাই, চিন্তার কোনো কারণ নাই। কিন্তু আমরা এমন একটা মালিকের গোলাম, যেই মালিক ছাড়া আমাদের আর কোন মালিক আল্লাহ নাই, যেই রব ছাড়া আমাদের আর কোন রব নাই, যেই মালিক ছাড়া আমাদের আর কোন মালিক নাই। হাজারবার যদি তওবা করি, আবার যদি তওবা ভঙ্গ করি, তারপরে আমার মালিক কিন্তু আমাকে আর আপনাকে ক্ষমা করে দিবে। কিন্তু মালিকের কাছে কান্না করে আর আপনি হাত তুলে দিন, আমি জীবনে অনেক অন্যায় করেছি, অনেক অপরাধ করেছি। দুনিয়ার মালিকের কাছে ভিক্ষা চাইলে ভিক্ষা দেয় এক মালিক, এক মালিক ভিক্ষা না দিলে আর এক মালিক দেয়। কিন্তু মালিক আল্লাহ, তুমি ছাড়া তো আমাদের আর কোনো মালিক নাই, তুমি ছাড়া তো আমাদের আর কোনো রব নাই, তুমি ছাড়া তো আমাদের আর কোনো ইলাহ নাই, তুমি ছাড়া তো আমাদের আর কেউ নাই। তুমি যদি আল্লাহ না মাফ করো, না ক্ষমা করো, জাহান্নাম ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। মালিক আল্লাহ, আমার যদি জাহান্নাম আমার জন্য যদি আবশ্যক হয়ে যায়, মালিক দুনিয়ার সামান্য রৌদ্রের সহ্য করা যায় না। ও মালিক, তুমি ওই জাহান্নাম যদি আমাকে গুনার কারণে দিয়া দাও, তাহলে ওই জাহান্নামের আগুন মালিক কিভাবে আমি সহ্য করব? জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এমন করে মালিককে যখন ডাকবো, এমন করে মালিককে যখন বলবো, আমার মালিক বলবে, বান্দা